আমি স্বেচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে। আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না। अरे ज्ञान भी हम लोग ने सुना आपने और राइस स्टार भाई ने खेलना गेम छोड़ दिया कारण है ना उसके पीछे यार। पर अभी के लिए मैं ना चाहते हुए भी फ्री फायर छोड़ रहा हूँ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলে এন্ড কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। দীর্ঘ অনেকদিন পর আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওর টাইটেল এবং কি থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছেন আজকের ভিডিওটা আসলে কি নিয়ে হইতেছে। গাইস, ইতিমধ্যে আপনারা সকলে জানেন আমাদের মধ্য থেকে কিন্তু জ্ঞান গেমিং, রাইস স্টার এন্ড সাথে কিন্তু গত 2-1 দিন আগে আমাদের গেমিং উইথ তালা ভাই কিন্তু এই ফ্রি ফায়ার কমিউনিটি থেকে লিভ নিয়ে নিছে। এত বড় একজন লিজেন্ড তারা, যারা কিনা সেই 2018-19 সাল থেকে লাইভ স্ট্রিম করতো, আমাদেরকে বিনোদন দিত, সবসময় আমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতো। আজকে তারাই আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে এসেছে। বিষয়টা সত্যি অনেক কষ্টকর। কিন্তু গাইস, কেন তারা ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিল? কি হয়েছে এমন তাদের সাথে যার কারণে তারা ফ্রি ফায়ার কমিউনিটি থেকে লিভ নিয়ে নিছে, যার কারণে তারা ফ্রি ফায়ার খেলা বন্ধ করে দিছে, এত বছর একটা ইমোশন ছেড়ে দিছে? সেটা কি তোমরা জানো? না জানলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবা। আর গাইস, যারা এখনো আমাদের ভিডিওতে একটা লাইক করেন নাই, একটা লাইক করে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন। যাই হোক গাইস, কথা বেশি না বলে চলেন আমরা আমাদের ভিডিওর মেইন পয়েন্টে চলে আসি। জ্ঞান গেমিং বলেন, রাইস স্টার বলেন এন্ড গেমিং উইথ তালা বলেন, তারা বর্তমানে যে লিপটা নিছে এটা কিন্তু আমাদের ভালোর জন্যই নিছে। তারা যদি এই স্টেপ গুলো গ্রহণ না করতো তাহলে হয়তো বা গেরিনে কোনো পরিবর্তন নিয়ে আসবে না এই গেমের মধ্যে। গাইজ, আপনারা সকলেই জানেন কিন্তু বর্তমানে গেমের ভিতরে যে পরিমাণে হ্যাকার পড়তেছে, কিংবা আমাদের গেমের ভিতরে আসলে যে আইটেম গুলো ব্যাক করে দিতেছে, যে পরিমাণ বাজে অবস্থা এই গেমের ভিতরে, এগুলো ঠিক করার জন্য তাদের কিন্তু এই পদক্ষেপ গুলো কিন্তু নেওয়া উচিত। আর তারা একজন ইউটিউবার হিসাবে সেই পদক্ষেপটাই কিন্তু নিতেছে। আমরা যারা অডিয়েন্স ফ্যান পেজ আছি বা যারা ফ্রি ফায়ারকে ভালোবাসি, আমরা চাইলে কিন্তু এগুলো কোন রকম কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবো না, বা কোন রকম কোনো নোটিশ ডিরেক্টলি কিন্তু আমরা গেরিনের কাছে দিতে পারবো না। কিন্তু তারা যেহেতু একজন ইউটিউবার, তাদের যেহেতু একটা পরিচয় আছে, তাদের যেহেতু একটা বড় মিলিয়নের সাবস্ক্রাইবারের চ্যানেল আছে, যার কারণে তারা যদি এই স্টেপটা গ্রহণ করে, আমরা যারা অডিয়েন্স আছি তারাও কিন্তু এই বিষয় নিয়ে কথা বলতে পারবো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিবাদ করতে পারবো। আপনি যদি দেখেন তারা তিনজনই ইউটিউবার কিন্তু বলছে তারা পার্মানেন্টলি কিন্তু লিভ নেয় নাই। যদি গেমের পরিস্থিতি ভালো হয় তাহলে কিন্তু তারা আবারও ব্যাক করবে। চলেন আমি এক এক করে তাদের সবগুলো কথা আপনাদেরকে শুনাই, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আমি স্বেচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে। আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না। এটার দুইটা কারণ আছে, আমি দুইটা কারণে এটা করতেছি। নাম্বার 1, যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি। যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি, গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার, যেটা আপনারা শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত। আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন, ভাই এই গেমটা আসছে 1 বছর 2 বছর না, বা 3 বছর 4 বছর না, 8-9 বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে। এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলাম। আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে, কে কার আগে যাবে সবসময়। পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে। ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজি পিসিতেও তারা হ্যাক ইউজ করতে পারে না, বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না? এই হ্যাকের কোডগুলো সেল করে কারা বলতে পারবেন আমাকে? যাই হোক ভাই, এগুলো দেখতে বলতে বিরক্ত। এর ভিতরে দোষ আসলে এই হ্যাকারটা প্রমোট করছি আমরা এই দিন শেষে, সত্যি যেটা বলতে হবে ভাই। কেন? কারণ আমার ম্যাচে কোনো হ্যাকার বলে আমি উল্টাপাল্টা রিয়াকশন দিয়ে ভিডিও ছাড়তাম যে জাদুকর আছে, এ আসছে, ও আসছে। দিন শেষে ওইসব হ্যাকাররাই প্রমোট পাইতো। এখন তো ওপেনে ইউটিউবে বিভিন্ন হ্যাকাররা আসলে হ্যাক নিয়ে গেম টেম খেলে লাইভ স্ট্রিম করে, তাদের চ্যানেলে লাখ সাবস্ক্রাইবার বানায় নিস। তো আসলে এগুলোর উপরে স্টেপ নেওয়া হয় না। এটা আমি গেরিনার অফিসিয়াল মডারেটরের সাথেও আমি এই ব্যাপারে কথাবার্তা বলছিলাম এবং তাদেরকে আমি পার্সোনালি ওইসব হ্যাকারের চ্যানেলের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি, পেজের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি। যখন আমি ছিলাম পার্টনারশিপে তখন তাদের উপরে তারা স্টেপ নিয়েছে, কয়েকজনের উপরে স্টেপ নেওয়া হয়নি। মাঝে গেরিনা অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে যে আজকে 6 লাখ হ্যাকারের আইডি ব্যান হয়েছে, কালকে 5 লাখ হ্যাকারের আইডি ব্যান হয়েছে, বাট কই ভাই এখনো পর্যন্ত পার্মানেন্ট কোনো সলিউশন তো দেখলাম না। গাইজ, এটা ছিল আমাদের গেমিং উইথ তালা ভাইয়ের মন্তব্য। কেন তিনি ফ্রি ফায়ার কমিউনিটি থেকে লিভ নিয়ে নিছেন, কেন কি জন্য আসলে তিনি ফ্রি ফায়ার থেকে লিভ নিছেন, আর কি করলে তিনি আবার ফ্রি ফায়ারের মধ্যে ব্যাক করবেন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। চলো এবার আমি তোমাদেরকে দেখাই রাইস স্টার কেন ফ্রি ফায়ার কমিউনিটি থেকে লিভ নিছে। চলো তার ক্লিপটা আমরা একটু শেয়ার করি।
हम साथ हंसे, साथ लड़े और बहुत सारे यादें बनाए। फ्री फायर ने मुझे सिर्फ एक गेम नहीं बल्कि एक पहचान दी। पर सच बोलो तो आजकल चीजें थोड़ी बदल गई हैं। हर जगह हैकर्स भरे पड़े हैं और कम्युनिटी पहले जैसी नहीं रही। और अब इस गेम में वो बात नहीं रही जो पहले हुआ करता था। इसलिए मैंने डिसाइड किया है कि मैं फ्री फायर छोड़ दूं। मैं ये नहीं कह रहा कि ये द एंड है, बस जब फ्यूचर में गेम फिर से सही हो जाता है, फेयर एंड बैलेंस हो जाता है, तो मैं वापस जरूर आऊंगा और हम सब फिर से इस गेम पे खूब सारी मस्ती करेंगे एंड मेमोरीज क्रिएट करेंगे। पर अभी के लिए मैं ना चाहते हुए भी फ्री फायर छोड़ रहा हूँ। তো গাইজ এটা ছিল আমাদের রাইস্টার ভাইয়ের ক্লিপ। তিনি কেন ফ্রি ফায়ার থেকে লিভ নিছেন, কি জন্য তিনি ফ্রি ফায়ারকে বিদায় জানালেন। এবার চলো আমি তোমাদেরকে দেখাই আমাদের জ্ঞান সুদন ভাই, যার ফ্যান একসময় আমি নিজেও ছিলাম, আর তার ফ্যান ওল্ড প্লেয়াররা থাকবে এটা মাস্ট ভাই, কারণ তার লাইভ স্ট্রিম আমরা অনেক দেখতাম। যাই হোক চলো তার ক্লিপটা একটু শেয়ার করি। अरे ज्ञान भैया, अरे ज्ञान भैया, हम लोग ने सुना आपने और राइस्टार भाई ने खेलना गेम छोड़ दिया। छोड़ दिया, कारण है ना उसके पीछे यार। हमने बताओ। नहीं मैं नहीं बताऊंगी, आप बताइए भैया। देख भाई 2017 में मैंने गेम स्टार्ट किया था, ठीक है। क्लैश ऑफ क्लैंस खेलता था, उसके बाद मैंने फ्री फायर खेलना चालू किया। मर गया भाई, मर गया। अबे अभी और एक बंदा है, और एक बंदा है। आज मेरा 7 साल हो चुके इस गेम को। तो सबसे ज्यादा मुझे बुरा इस बात का लगा ना, जब मेरा एक्सीडेंट हुआ था, तब इन लोगों ने बहुत सारा वादा किया था, तो वादा मेरे से नहीं हुआ, वो लोग नहीं कर पाया, ठीक है। उसके बाद मैंने देखा, जब गेम में आया तो देखा हैकर, ठीक है, हैकर भर के रखा है, जितनी पुराना आइटम है वो सारे आ चुका है, ठीक है। और CS रैंक पुश कर हैकर, ठीक है। ये तू अगर BR रैंक खेलेगा हैकर, कोई भी बांग्ला सर्वर जा, नेपाल सर्वर में जा, इंडिया सर्वर में जाए, देख हैकर, हर जगह हैकर। राइस्टार वीडियो बना नहीं पता, उसको भी हैकर मारता है। लाइव स्ट्रीम आता है वो हैकर मारता है। कस्टम खेलता है उसमें भी हैकर। भाई मैं सोचा फ्री फायर है क्या भाई, हैकर फ्री फायर है, राइट। तब क्यों खेलेंगे, तो मैं सोचा कोई नया गेम खेले। গাইজ আশা করি তোমরা এখানে তিনজনের কথাই শুনলা। তিনজনের কথা বা তিনজনের মূল পয়েন্টে কিন্তু একটাই, যেটা হচ্ছে গেমের ভিতরে হ্যাকার। বর্তমানে আসলে গেমের ভিতরে যে পরিমাণে হ্যাকার রয়েছে, হ্যাকারের জন্য ঠিকমতো গেম প্লে করা যাইতেছে না। আপনি BR বলেন, CS বলেন, যেখানে আপনি পুশ করবেন, হ্যাকারের জ্বালায়, হ্যাকারের জন্য আপনি ঠিকমতো কিন্তু পুশ করতে পারবেন না। আর যার কারণে কিন্তু আমাদের গেমিং কমিউনিটি থেকে এক এক করে সবগুলা লিজেন্ড হারাই যেতেছে এন্ড আরো হারাইতে থাকবেন। যদি আগের মতো এই ফ্রি ফায়ার গেমটা না হয়, যদি এই গেম থেকে হ্যাকারের দমন না হয়, তাহলে কিন্তু ভাই এই ফ্রি ফায়ার গেমের ভিতরে এই ফ্রি ফায়ার গেমটা এভাবে নষ্ট হয়ে যেতে থাকবে, এভাবে আরো অনেক অনেক লিজেন্ড হারাতে থাকবে। শুধু আমি তুমি নয়, অলরেডি কিন্তু অনেক অডিয়েন্সও এই ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দিছে। ছেড়ে দিবে না কেন, আসলে গেমের যে বর্তমান অবস্থা, ছেড়ে দেওয়ারই কথা। ফ্রি ফায়ার যদি আপনারা দেখেন, বর্তমানে রেয়ার যেসব আইটেম গুলো আসছিল সবগুলো কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে ব্যাক করে দিছে। আর এই জিনিসটা হচ্ছে মূল কারণ, যেটা ফ্রি ফায়ারকে নষ্ট করে দিছে। ফ্রি ফায়ারের যেসব আকর্ষণীয় জিনিসগুলো আছে সবগুলো ভাই ব্যাক করে দিছে, যার কারণে সবার কাছে সবগুলো আইটেমে আছে। আর গেরিনার টাকার লোভে, টাকার জন্যই সবাই যাতে বেশি বেশি করে ডায়মন্ড অফ করে, এগুলোর জন্যই তারা এই সবগুলো আবার গেমের ভিতরে ব্যাক করে দিছে, তাদের একটা ব্যবসা করে রাখছে। আর যার কারণে ভাই ফ্রি ফায়ার গেমটা এইভাবে শেষ হয়ে গেছে। এবং কি শুধু শেষ হয়ে যায় নাই ভাই, বর্তমানে আপনি যদি দেখেন ফ্রি ফায়ার একদম কম পোলাপানি খেলে। যারা যারা নতুন ছোট ছোট পোলাপানি আছে তারাই কিন্তু এই ফ্রি ফায়ার গেমটা খেলতে আছে। আর যারা ওল্ড প্লেয়ার আছে তারা বেশিরভাগ পোলাপানি লিভ নিয়ে নিছে। আমি জানি তোমরা যারা যারা এখন আমার ভিডিওটা দেখতেছো, তাদের মধ্যে কিন্তু অনেকে কিন্তু এই ফ্রি ফায়ার গেমটা খেলা কিন্তু অনেকটাই কমাই দিছো। কারণ ভাই আগের মতো বিনোদন পাওয়া যাচ্ছে না, আগের মতো মজা পাওয়া যাচ্ছে না, কোন রকম কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আর যার কারণে ভাই কারো এই গেমটা খেলারও ইচ্ছা হইতেছে না। তো এখন তোমাদেরকে মেইন পয়েন্ট যেটা হচ্ছে, তোমাদেরকে ওদেরকে সাপোর্ট করতে হবে, ওদের সাথে একমত হইতে হবে। তাহলে ভাই যদি কোনো মতে গেমটা আগের মতো করা যায়, যদি গেমটার থেকে হ্যাকারকে দমন করা যায়, তাহলে ভাই তোমরা সুন্দর করে গেম প্লে করতে পারবা। BR র্যাঙ্ক, CS র্যাঙ্ক পুশ অথবা টুর্নামেন্ট বা বিভিন্ন ধরনের কাস্টম সবকিছুই কিন্তু তোমরা ঠিক মতো খেলতে পারবা। আর না হলে ভাই এভাবে ফ্রি ফায়ার কমিউনিটি, এভাবে ফ্রি ফায়ার, এভাবে আরো অনেক অনেক লিজেন্ড তোমরা হারাইবা। এটা 100% শিওর থাকো। অলরেডি অনেকে কিন্তু ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দেওয়ার কথা বলতেছে। অনেক বড় বড় ইউটিউবার যারা কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটি থেকে লিভ নেওয়ার কথা এখনো বলতেছে, আরো অনেকজনই বলতেছে। তো যাই হোক, তোমাদের এখন একটা কাজই করতে হবে, তাদেরকে বেশি বেশি সাপোর্ট করতে হবে যেন আমাদের ফ্রি ফায়ার গেমটা আগের মতো করে দেয়। তো গাইজ
যদি আমার কথাবার্তাগুলা তোমাদের কাছে ঠিক মনে হয় বা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ এভরিওয়ান।